তো আজকে আসলে ডিএমডি দের পক্ষ থেকে ডিরেক্টরদের জন্য যেই আয়োজনটা, এখানে তারা ডিএমডি হয়েছে এর মানে এই না যে অন্যান্য যারা ডিরেক্টর আছে তারা ডিএমডি হতে পারবে না, এরকম না। তারা এখানে নির্বাচিত হয়েছে 1 বছরের জন্য। আমি বলি যে বিলিয়ন ডলারের মেধা মেরিনারদের যখন শীত থেকে আসে এটা আনইউজড পড়ে থাকে। একটা কোম্পানির এমডি হওয়ার জন্য তার যে স্কিল, সেই স্কিলটা ডেভেলপ করতে হলে অবশ্যই তাকে হেড অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে, বিজনেস শিখতে হবে, বিজনেসে সময় দিতে হবে। তাহলে কি হবে, একটা সময় পরে যখন সি ছাড়বে একটা প্রেস্টিজিয়াস জায়গায় নিজেকে তখন দেখতে পাবে যে না, আমি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেরিনাস গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আর আজকে ঢাকা শহরে একটু যানজট বেশি, এই কারণে অনেকে এখন আসতে পারেনি। সো আপনারা কষ্ট করে এসেছেন, এর মধ্যে অনেকে ঢাকার বাইরে থেকেও এসেছেন। সো আপনাদেরকে আসলে মেরিনারদের জন্য এটা অনেক টাফ, বিশেষ করে শীত থেকে আসার পরে যারা ঢাকার বাইরে থাকে তাদের জন্য ঢাকার প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা অনেকটা কঠিন হয়ে যায়। সো এই কারণে আমরা এই প্রোগ্রামগুলো আসলে একটু ফ্রিকোয়েন্ট করতে চাই, কারণ যাতে দু একটা মিস করলেও অন্তত কিছু কিছু প্রোগ্রামে আসতে পারে। তো আজকে আসলে ডিএমডি দের পক্ষ থেকে ডিরেক্টরদের জন্য যেই আয়োজনটা, এটার পেছনের ইতিহাসটা আসলে অনেক বড়, অনেক লম্বা, এবং এই যে একটা সূচনা, এটার কিন্তু আর কোনো শেষ নাই, এটা কিন্তু চলতেই থাকবে। কারণ মেরিনাস গ্রুপ এমন একটা ফরমেশনে আগাচ্ছে, এটা শুধু বাংলাদেশ না, এটা পৃথিবীতে এইভাবে কোনো কোম্পানি বা এই ফরমেশনে এখন পর্যন্ত কেউ আগায় নাই। সো আমরা এখানে মেরিনার দেখেই এই যে 200 জন একত্রিত হতে পেরেছি, এবং সমমানসিকতা হওয়ার কারণে আমরা কিন্তু একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানটাকে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা জানি যে কোনো প্রতিষ্ঠান 10 জন 15 জন একসাথে হলে পরবর্তীতে এই প্রতিষ্ঠানটা তারা ধরে রাখতে পারে না, নিজেদের মধ্যে অনেক ধরনের ঝামেলা হয়। সো আমাদের এই যে মেরিনাররা, আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা প্ল্যাটফর্মে এসে আজকে 200 জন মেরিনার আমরা একসাথে একটা বিজনেস প্ল্যাটফর্ম নিয়ে আগাচ্ছি, যেটা শুধু বাংলাদেশ না, এটা একসময় ইনশাল্লাহ গ্লোবালি আমাদের মেরিনারদের ব্র্যান্ডিং এর পাশাপাশি মানুষের কর্মসংস্থান এবং আমাদের বাংলাদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। এবং এখানে আমাদের মেরিনারদের যেহেতু একটা গ্লোবাল নেটওয়ার্ক আছে, এই নেটওয়ার্কটা কাজে লাগিয়ে এবং শুধুমাত্র আমাদের ব্যবসায়িক যে সমস্ত বিষয়গুলো আছে তার মধ্যে যে সাপোর্টগুলো লাগে, এর মধ্যে অর্থনৈতিক সাপোর্ট যেটা আছে এটা তো আছেই, এটার পাশাপাশি আমি বলি যে বিলিয়ন ডলারের মেধা মেরিনারদের যখন শীত থেকে আসে এটা আনইউজড পড়ে থাকে। এই মেধাটাকে কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ আমাদের এখানে পরবর্তীতে আমরা একটা রিসার্চ সেন্টার খুলবো, যেটা একটা বিজনেস রিসার্চ সেন্টার হবে ইনশাল্লাহ। সেখানে এই মেধাগুলো দিয়ে আমাদের মেরিনারদের দেশের এবং কি বিশ্বের অনেক বড় ধরনের একটা উপকার হবে। এটা ধীরে ধীরে আমাদের মেরিন কমিউনিটির পাশাপাশি অন্যরাও বুঝতে পারবে। সো আজকে যারা ডিএমডি হয়েছে আলহামদুলিল্লাহ, তারা অন্য যারা ডিরেক্টর ছিল তাদের ভোটাভুটির মাধ্যমে হয়েছে। তা এখানে তারা ডিএমডি হয়েছে এর মানে এই না যে অন্যান্য যারা ডিরেক্টর আছে তারা ডিএমডি হতে পারবে না, এরকম না। তারা এখানে নির্বাচিত হয়েছে 1 বছরের জন্য। এখন 1 বছরের জন্য নির্বাচিত হওয়ার পেছনে বড় যে সমস্ত কারণগুলো, এর মধ্যে একটা হলো তাদের কমিউনিকেশনটা একটু বেশি ছিল অফিসের সাথে, এই কারণটা বেশি এখানে কাজ করেছে। কিন্তু এর বাইরে যদি যোগ্যতা লেনে চিন্তা করি, তাহলে এখানে মেরিনার যারা আছে আলহামদুলিল্লাহ প্রত্যেকেই যোগ্য এক একটা কোম্পানি চালানোর জন্য। তো এই জন্য আমাদের একটা স্বপ্ন আছে, যে স্বপ্নটা হলো এই যে আমরা জানি বড় বড় যেগুলা গ্রুপ অফ কোম্পানিজ, তাদের কিন্তু অনেক কোম্পানি থাকে, অনেক সিস্টার কনসার্ন থাকে। কারণ যে কোনো একটা সিস্টার কনসার্ন আন্ডারে 7 ধরনের বিজনেস করা যায়। এখন যদি বিজনেস এক্সপানশন হয় তাহলে আলটিমেটলি সিস্টার কনসার্ন বাড়াতেই হবে। তো এখন আমাদের এই যে 200 মেরিনার আজকে একত্রিত হয়েছে, আমাদের স্বপ্ন হলো এই 200 মেরিনারও তো একসময় সি ছাড়বে, কারণ সারা জীবন তো আর সিতে থাকবে না। সো আমরা চাই তাদের
যোগাযোগটা আমাদের সাথে এত বেশি হোক যে তারা নিজেরা একটা লাইনে স্কিল ডেভেলপ করুক, যাতে পরবর্তীতে আমরা তাদেরকে এই এক একটা কোম্পানির ডিএমডি এবং পরবর্তীতে এক একটা কোম্পানির আমরা তাদেরকে এমডি বানাতে পারি। তো এই জন্য একটা কোম্পানির এমডি হওয়ার জন্য তার যে স্কিল, সেই স্কিলটা ডেভেলপ করতে হলে অবশ্যই তাকে হেড অফিসের সাথে যোগাযোগ রাখতে হবে, বিজনেস শিখতে হবে, বিজনেসের সময় দিতে হবে। তাহলে কি হবে, একটা সময় পরে যখন সি ছাড়বে, এটা চিন্তা করবে, একটা প্রেস্টিজিয়াস জায়গায় নিজেকে তখন দেখতে পাবে যে না, আমি একটা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। কারণ আজকে আমাদের এখানে আজ পর্যন্ত প্রায় 10টার মতো কোম্পানি আছে আমাদের আমাদের মেরিনাস গ্রুপের আন্ডারে বা বাইরে আমরা কিছু কোম্পানি করেছি, কিছু পাবলিক লিমিটেড কোম্পানিও করেছি। সব মিলিয়ে 10টার মতো কোম্পানি আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ, যেটা আজ থেকে 5 বছর পরে, 10 বছর পরে দেখা গেছে এখানে 200-300 কোম্পানি একসময় হবে। তো ওই কোম্পানিগুলোর কর্ণধার কিন্তু আমাদের এখান থেকেই বাছাই করতে হবে। তো এই জন্য আমাদের যে জার্নি, এই জার্নি কিন্তু একদিনের না, আমাদের জার্নি অনেক দিনের জার্নি। এটা 10 বছর 20 বছরের জার্নি, যেখানে ধীরে 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 এই ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো দাঁড়াবে। এখন আমাদের যে বিজনেস, যেটা এফএমসিজি, এই বিজনেসের সাথে সাথে ছোট ছোট কি বিজনেসগুলো দাঁড়াচ্ছে অটোমেটিক, যেটা যেটা আমাদের পরবর্তীতে কন্ট্রোল করার জন্য মেরিনারদের লাগবে। আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন আমাদের এখন ডিস্ট্রিবিউটর পয়েন্ট আছে প্রায় 300। এখন 300 ডিস্ট্রিবিউটর পয়েন্টে গিয়ে আমাদের যে কাভার্ড ভ্যান আছে, এই কাভার্ড ভ্যান গিয়ে সেখানে পণ্য ডেলিভারি দেয়। এখন এই 300 ডিস্ট্রিবিউশন চ্যানেল ধীরে ধীরে বাড়তে বাড়তে একটা ডিস্ট্রিবিউশন চ্যানেলে পুরো বাংলাদেশ যদি কাভার হয়, তাহলে সেখানে 450 থেকে 500 মতো ডিলার ডিস্ট্রিবিউটর হবে। তার মানে 500 পয়েন্টে গিয়ে আমার ওখানে পণ্য ডেলিভারি দিতে হচ্ছে। এরকম লাইন আস্তে আস্তে বাড়ে। যদি পণ্য বেশি হয়, দেখা গেছে 20টার বেশি পণ্য হয়ে গেছে, ডিলারের পক্ষে ডেলিভারি দেওয়া সম্ভব না, তখন আরেকটা লাইন হয়, ওই লাইনে আবার হবে 500। তো এইভাবে কিন্তু লাইন বাড়তে থাকে। আবার এখানে যখন ভারী পণ্য আসে, যেমন পানি বের করলে আমরা মেরিন মিনারেল ওয়াটার বের করবো ইনশাল্লাহ, তাই পানি বের করলে আরো ভারী আইটেম বের করলে ওটার লাইন হয় আলাদা, ওটার জন্য আবার 500। এরকম প্রত্যেকটা লাইনে 500 করে পয়েন্ট তৈরি হচ্ছে। তার মানে আমরা যদি ধরি যে আমাদের একসময় এরকম 10টা লাইন হলো, 10 লাইনে বিভিন্ন ধরনের পণ্য মিলিয়ে 10 ধরনের ডিস্ট্রিবিউটর, তাহলে আমাদের এখানে পয়েন্ট হইতেছে টোটাল 5000। সো 5000 পয়েন্টে যদি আমাদের যে আছে কাভার্ড ভ্যান আছে, এগুলো যদি পণ্য ডেলিভারি দেয়, তাহলে কি পরিমাণ কাভার্ড ভ্যান আমাদের লাগবে। তো এই যে একটা বিজনেস অটোমেটিক দাঁড়াচ্ছে কি রকম, যে আমরা মেরিনারদেরকে বলবো, যারা ডিরেক্টর আছে তারা প্লাস বাইরে যারা আছে তারা, যে হ্যাঁ, এক একজনে এক একটা করে কাভার্ড ভ্যান কিনে দেয়, এবং এখানে আমরাই তাদের কাছ থেকে ভাড়া নিব, আমরাই মেনটেন করব, আমরাই সবকিছু করব। মেরিনারদের এখানে কিছুই করা লাগবে না, শুধু তাদেরকে আমরা মান্থলি একটা ভাড়া দিব। সো এই যে যে কাভার্ড ভ্যানগুলো নিয়ে, তার মানে আমাদের নতুন আরেকটা কোম্পানি করতে হচ্ছে, যেটার নাম হবে, এই লজিস্টিক সাইডে আমরা একটা নাম নির্ধারণ করেছি, যেটা ট্রপিক্যাল ট্রান্সপোর্ট অ্যান্ড লজিস্টিক লিমিটেড, TTLL। সো এই বিজনেসটা কিন্তু আমরা না চাইলেও দাঁড়িয়ে যাবে, এটা আমাদের এমনিতেই লাগবে। তো এই যে যে বিজনেসগুলো, এরকম আরো অনেক বিজনেস যেটা অটোমেটিক দাঁড়াবে এই একটা এফএমসিজি লাইন দাঁড়াতে দাঁড়াতে। সাপ্লাই চেইনে যদি আমরা ঢুকি, ইম্পোর্টে যদি আমরা ঢুকি, তারপরে বিভিন্ন প্রোডাক্ট হিসেবে যদি আমরা চিন্তা করি, বিভিন্ন এই সমস্ত লাইনের ব্যবসাগুলো আমাদের ওপেন হয়ে যাচ্ছে। সো এই জন্য প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে, যে আমি কত বড় ফাউন্ডেশন দিয়েছি সেটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই সময়টা লাগতেছে। তো এই জন্য আমি সবসময় মেরিনারদেরকে বিজনেসের জন্য এবং বিশেষ করে অ্যাক্টিভলি যখন দেশে থাকবে, অ্যাক্টিভলি তাদেরকে পার্টিসিপেশনের জন্য বলি, এই কারণে, কারণ এটা একটা 360 ডিগ্রি ভিউ যখন আসবে, তখনই তার থেকে অনেক ভালো একটা আউটপুট আসে। এবং দেশের বাইরে যখন চলে যাবে, শিপে যখন থাকবে, নেটওয়ার্কে থাকলেই তখন এটাতে ইনভলভ থাকতে পারে। যেমন আমাদের সাথে ডিএমডি যারা আছে, তাদের মধ্যে অনেকেই কিন্তু শিপে থেকেও আমাদের সাথে পুরোপুরি সাপোর্ট দিয়ে যাচ্ছে, কারণ তার একটা ভিউ চলে আসছে। এই জন্য যোগাযোগটা সবচেয়ে বড় জিনিস। আর যারা এখানে ফ্যামিলি মেম্বার আছে, যারা ভাবিরা আছেন, বা দেখা গেছে যারা আন্টিরা আছে, বা আমাদের মেরিনারদের সাথে যারা সম্পৃক্ত, যারা নেপথ্যে থেকে কাজ করে, তাদেরকে আমি বলবো যে মেরিনারদেরকে এই লাইনে মোটিভেশন দেওয়ার জন্য। এই লাইনে যদি ব্যবসার লাইনে তাদেরকে মোটিভেশন না দেয়, তাহলে সারা জীবন আমাদের কি ওই শিপেই থাকতে হবে। কারণ আমরা এর আগে চেষ্টাগুলো করেছি এককভাবে, এই কারণে বিভিন্ন জায়গায় আমরা প্রতারণার সম্মুখীন হয়েছি। বিভিন্ন জায়গায় দেখা গেছে আমরা কোনো একটা কিছু করে মাঝপথে ছেড়ে দিয়ে আমাদের শিপে যেতে হয়েছে। এই কারণে আমাদের একটা প্ল্যাটফর্ম প্রয়োজন, যেই প্ল্যাটফর্মে একটা বিজনেস দাঁড় হলে এই প্ল্যাটফর্মের কারণে এটা অটোমেটিক চলতে থাকবে।
তো এই জন্য একটা প্ল্যাটফর্ম দাঁড় করানো অনেক কঠিন। নর্মাল বিজনেস করে প্রফিট বের করা অনেক সহজ, কিন্তু ওই প্রফিট বেশি দিন টিকে না বা বেশি এক্সপান্ড হয় না। কিন্তু প্ল্যাটফর্মের উপর দাঁড়ালে তখন এই প্রফিটটা একবার শুরু হলে আর এটা থামে না। এই জন্য এটাতে সময় একটু বেশি লাগবে। তো এই জন্য যারা আমরা দেশে আছি তারা কন্টিনিউ যোগাযোগ রাখি। এই যে আমাদের যুদ্ধ বা ব্যবসা যেটা, এটা কিন্তু শুধুমাত্র আমরা মেরিনার হিসেবে শুরু করেছি এটাই না, আমরা কিন্তু সুদমুক্ত ভাবে করতেছি। এই জন্য আমাদের যুদ্ধটা একটু বেশি কঠিন। কারণ এই ধরনের বিজনেস মানুষ ব্যাংক থেকে শত শত কোটি টাকা লোন নিয়ে তারপরে তারা এই বিজনেসগুলো করে, কিন্তু আমরা কিন্তু ব্যাংক থেকে লোন না নিয়ে শুধুমাত্র আমাদের মেরিনারদের যেই রেমিটেন্সের টাকা, যেটা হালাল টাকা, যেটা এটা দিয়ে কিন্তু আমরা ধীরে ধীরে দাঁড় করাচ্ছি। তো এই জন্য যদি ফ্যামিলি সাপোর্টটা তারা পায়, তখন কিন্তু তারা আমরা এই যে একটা প্রতিষ্ঠান করতেছি এখানে অংশগ্রহণ করতে পারে। আমি বলবো না যে এখানে রিস্ক নেই, অবশ্যই এখানে রিস্ক আছে, কিন্তু সম্মিলিতভাবে রিস্ক নিলে হয় কি, তখন রিস্ক ফ্যাক্টরটা অনেক কমে যায়। যেমন আমাদের এই রেস্টুরেন্টের কথাই আমরা বলি, আজকে একটা রেস্টুরেন্ট আছে, আমরা এখানে নিজেদের রেস্টুরেন্টে নিজেরা বসে একটা প্রোগ্রাম করতেছি। যেহেতু একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করাতে পেরেছি, এটা ইনশাল্লাহ একসময় লাভ লস যেটাই হোক এটা একসময় হবে, কারণ আমাদের নিজেদেরই এই ধরনের প্রচুর প্রোগ্রাম সামনে হবে। তো এই যে একটা প্রতিষ্ঠান আমরা দাঁড় করিয়েছি, এটা কিন্তু খুব অল্প ইফোর্টে 120 জন উদ্যোক্তা, কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 3 লাখ, এরকম করে দিয়ে দিয়ে কিন্তু আমাদের এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়েছে। এবং এটা যেহেতু আমরা একটা চেইন রেস্টুরেন্টের মডেলে আনছি, এটা কিন্তু পরবর্তী আমরা আরেকটা ব্রাঞ্চ যখন দিব, তখন কিন্তু এটার যে আমাদের অভিজ্ঞতা হয়েছে এখান থেকে, এই জিনিসগুলো আমরা মাথায় রেখে কিন্তু আমরা পরবর্তী ব্রাঞ্চটা খুব সহজে সেখানে দিতে পারবো। এবং এরপরে আমাদের পরবর্তী ব্রাঞ্চগুলো আমরা এই অল্প কিছু টাকা এক একজনে দিয়ে দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানটা আস্তে আস্তে এগিয়ে যাবে। তো এই যে আমাদের একটা মডেল, এটাকে আরো বেগবান করার জন্যই এই যে আমরা পলিসিটা বানিয়েছি, এটাকে আরো সুন্দরভাবে সবার কাছে পৌঁছানোর জন্যই আমরা এই যে ডিএমডিদেরকে নির্বাচিত করেছি, যারা এখানে প্রত্যেক ডিএমডি কেউ 15 জন, কেউ 20 জন ডিরেক্টরকে নিয়ে কাজ করতেছে, এবং তাদেরকেও বিজনেসটা বোঝানোর এবং আমাদের এই যে পলিসিগুলো এগুলো ভালো মতো বোঝানোর জন্য তারা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে। এই যে এখানে যারা আছে তারাও কিন্তু সবাই শিপে চাকরি করে, অনেকে যারা শিপে আছে তাদেরকে আমি লাস্ট কিছুদিন দেখেছি যে ডিউটি টাইমের পরে দেখা যাচ্ছে প্রচন্ড আর্জেন্সি, ঘুমানো প্রয়োজন, তারা না ঘুমায় তারা মিটিং করছে, তারা নিজেরা মিটিং করে করে সুন্দর একটা ফরমেশনে আনছে। আমিও তাদের সাথে কাজ করে, তাদের এই যোগাযোগের কারণে আমিও তাদের কাজগুলো দিয়ে দেখা গেছে এই যে ধারাবাহিকতা মেনটেন করার কারণে আমার কাছেও ভালো লাগতেছে যে না, আমি আস্তে আস্তে আমার এই পলিসিগুলা, এই জিনিসগুলা তাদের মধ্যে দিতে পারতেছি। সো আমাদের এই ডিএমডি যারা 11 জন, বেসিক্যালি আমাদের যেই সেগমেন্ট গুলা, এখানে 11 জনের সংখ্যাটা খুব অল্প, আরো আমাদের ডিএমডি প্রয়োজন। কারণ হলো দেখা গেছে এর মধ্যে কিছু কিছু আর্জেন্সি থাকে। 11 জনের মধ্যে আমরা সর্বোচ্চ তারা চেষ্টা করলেও দেখা গেছে 6 জন 7 জনকে সবসময় পাই, বাকি সবসময় কিছু আর্জেন্সি থাকে, শিপের আর্জেন্সি থাকে, অনেকে দেশের বাইরে যায়, নেটওয়ার্কের বাইরে চলে যায়। এই জন্য 11 জনের পরেও আমরা আরো কিছু ডিএমডি নিব আল্লাহ। দুইটা পানির আমরা অলরেডি কাজ করতেছি, পানির বোতল। এর মধ্যে অনেকেই আছে আমাদের সাথে যোগাযোগ রাখতেছে। এবং আমি মেরিনারদেরকে বা ডিরেক্টরদেরকে এটা বলতে চাই যে যে কোনো একটা সিস্টেমে ঢুকতে হলে নিজের একটা আগ্রহ দেখাতে হয় যে আমি এখানে আসতে চাই। কারণ আমাদের ইন্ট্রোভার্সির কারণে আমরা কোথাও নিজে থেকে কিছু করার জন্য যে এগিয়ে আসা, এটা আমরা করতে চাই না, আরেকজনকে দিয়ে দেই আমরা। তখন হয় কি, তাকে যে আমরা মূল্যায়ন করব, তাকে যে একটা দায়িত্ব দিব, তখন সেটা আমরা পারি না। কারণ অনেক সময় দেখা গেছে উনি চাইলো না, জোর করে দিলাম, তখন হয় কি, বলে যে আমি তো আসলে এটা চাই নাই। কিন্তু এটা আমাদের জন্য অতীব প্রয়োজন যদি আমরা সি সারা থেকে শুরু করে একটা প্রেস্টিজিয়াস জায়গায় যেতে চাই, নিজস্ব একটা প্ল্যাটফর্ম করে আমাদের জন্য, আমাদের পরবর্তী জেনারেশনের জন্য একটা আইডেন্টিটি ক্রিয়েট করতে চাই। আমাদের জন্য এটা খুবই প্রয়োজন। কারণ আমরা এখন যেই পর্যায়ে আসি, একটা প্ল্যাটফর্ম যেহেতু দাঁড়িয়েছে, এখন প্রত্যেকের এখানে আসা প্রয়োজন এই প্ল্যাটফর্মের স্বার্থে। এটা কোনো ব্যক্তিগত কারো সম্পত্তি না, এটা আমাদের প্রত্যেক মেরিনারের। এবং মেরিনার হওয়ার কারণে তাদের প্রভাব যেহেতু সমাজে পড়বে, অন্যদেরও দায়িত্ব যেন এই প্ল্যাটফর্মটা আরো স্ট্রং ভাবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, যাতে সুদমুক্ত একটা প্রতিষ্ঠান হিসেবে এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকে। এবং এটাকে দেখে অন্য প্রতিষ্ঠানও যেন তারা উৎসাহ পায় যে না, এভাবে সবাই মিলে অনেক বড় কাজও করা সম্ভব। সো আমি আমার ডিএমডিদেরকে ম্যানেজমেন্টের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।
এবং আমি তাদেরকে অনুরোধ করব তাদের এই যে আজকের প্রচেষ্টা বা তাদের এই যে একটা ফলো আপ যে এই কাজগুলা এটা যেন তারা ধরে রাখে। ফলো আপ কাজ ধরে রাখলেই তখন দেখা গেছে আমাদের যে কোনো একটা প্ল্যানে আমরা তখন আরেক ধাপ এগিয়ে যেতে পারি, তা না হলে আবার দেখা গেছে ওটা আমার কাছে চলে আসে। এই জন্য আমি চাই ধীরে ধীরে আমার এই কাজগুলো আপনাদের মধ্যে বন্টন করে দিতে, বাট অবশ্যই সেখানে কন্টিনিউয়েশনটা যেন থাকে, তাহলে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরো কাজ তাকে দিতে পারি। প্রত্যেক মেরিনার অনেক যোগ্য, এক একজনে শিপ চালায়, এক এক দেশে নিয়ে যায়, প্রত্যেক মেরিনারের মধ্যে অনেক মেধা আছে। এই মেধাগুলো আমরা গঠনমূলকভাবে কাজে লাগাই এবং কন্টিনিউয়েশনটা বজায় রেখে আমরা কাজে লাগাই। Mariners Group, a business revolution for the mariners community.